যে গ্যাস লয়ের বয়েল সূত্র থেকে সমস্ত লেখচিত্রের ব্যাখ্যা। তো লেখচিত্র ব্যাখ্যা করার আগে যে বয়েল সূত্রের কিছু লিমিটেশন আছে, সেই লিমিটেশন গুলো আগে দেখে নেওয়া যাক। আগে আমি বলে দিই, তোমাদের শুনে নাও যে বয়েল সূত্র সকল গ্যাসের ক্ষেত্রে তো প্রয়োগ করতে পারবোই, তার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু কিন্তু সাধারণ উষ্ণতায় যে সকল বাস্তব গ্যাস রয়েছে তো তাদের উপর বয়েল সূত্র প্রয়োগ প্রায় হয় না বললেই চলে। তো কোন কোন গ্যাসের ক্ষেত্রে সাধারণ উষ্ণতা মানে রুম টেম্পারেচার অর্থাৎ 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কোন কোন গ্যাসগুলি বয়েলের সূত্র মেনে চলে? এক, সকল মানে হালকা গ্যাস, হালকা গ্যাসের মধ্যে নাইট্রোজেন, হাইড্রোজেন অবশ্যই, এবং সকল নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণ উষ্ণতায় কিন্তু বয়েলের সূত্র মেনে চলে। তো কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া এই সকল গ্যাস কিন্তু বয়েলের সূত্র মেনে চলে না। কিন্তু তোমাদের একটা কড়া সতর্কতা আমি দিয়ে রাখি, যেটা হচ্ছে কি উচ্চ উষ্ণতায় এবং নিম্ন চাপে, উচ্চ উষ্ণতায় এবং নিম্ন চাপে সকল গ্যাস কিন্তু বয়েলের সূত্র মেনে চলে, এতটুকু তুমি জেনে রাখো। তো বর্তমানে যে লেখচিত্র ধরে যে আমরা এই চারটে লেখচিত্র যে করব, একটা পিভি লেখচিত্র, পিভিপি লেখচিত্র, পি ভার্সাস 1/ভি লেখচিত্র, ভি ভার্সাস 1/পি লেখচিত্র, এই চারটে যে লেখচিত্র করব তাকে আমরা ধরেই নেব কোনো একটা হালকা গ্যাসের উপর আমরা এই এক্সপেরিমেন্ট করতে চলেছি। লাইক তুমি হাইড্রোজেন বা নাইট্রোজেন ধরে নাও, তাহলে পিভি লেখচিত্র এটা কেমন প্রকৃতির হয়ে থাকে? তো পি ভার্সাস ভি এই লেখচিত্র কেমন হয়ে থাকে? এই লেখচিত্র কেমন হয়ে থাকে? এই রকম সমপরাবৃত্ত। সমপরাবৃত্ত এর এক্স অক্ষ কোনটা? পি, আর ওয়াই অক্ষ হচ্ছে ভি। তো সমপরাবৃত্ত, রেক্টেঙ্গুলার হাইপারবোলা, ক্লিয়ার? তো সমপরাবৃত্ত লেখচিত্র হয়ে থাকে। তো চাপ বাড়ানোর সাথে সাথে তার আয়তন কি হতে থাকে? ধীরে ধীরে কমতে থাকে। পি ভার্সাস ভি লেখচিত্র, পিভি লেখচিত্র। তো এক্ষেত্রে আমরা তো লেখচিত্র বুঝলাম, পিভিপি লেখচিত্র কেমন হয়ে থাকে? পিভিপি লেখচিত্র, পিভি ভার্সাস পি লেখচিত্র কেমন হয়ে থাকে? না এইরকম, পিভি হচ্ছে কি কোন একটা কনস্ট্যান্ট, পিভি মান কত হয়ে থাকে? বয়েলের সূত্র কি বলছে? না বয়েলের সূত্র বলছে পিভি ইকুয়ালস টু কে, পিভির মান পি ইন্টু ভি সমান কি হবে? কোন একটা কনস্ট্যান্ট ভ্যালু। আচ্ছা, তাহলে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ যে কোনো একটা দিকে পি, যে কোনো একটা দিকে পিভি রেখে দাও। তো পিভি পি এই দুটোর মধ্যে তোমাকে আগে কোঅর্ডিনেট বার করে নাও, আরো সহজ হবে। দেখো এটা পিভি, এটা হচ্ছে পি, ক্লিয়ার? যাও চাপটা ধরো তুমি 1 অ্যাটমসফিয়ার করলে, তো পিভির মান কত হবে? যেহেতু কে একটা কনস্ট্যান্ট ভ্যালু, তার একটা নির্দিষ্ট মান আছে, সেহেতু আমি ধরে নিলাম লাইক 10। ওই কনস্ট্যান্টটার মান কত হবে? না আমি ওই কে এর মানটা কত রাখবো? 10। এই কে এর মানটা কত? না 10। তাহলে পিভির জায়গায় আমি কে লিখতে পারি, তাহলে কে এর মান অলওয়েজ কি হবে? 10ই হতে থাকবে। তাহলে পি এর মান যদি আমি যতই করি না কেন, কে এর মান অলওয়েজ কি হতে থাকবে? 10 হতে থাকবে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে পি এর মান কখনো আমি 1 অ্যাটমসফিয়ার করলাম, কখনো আমি 2 অ্যাটমসফিয়ার করলাম, কখনো আমি 3 অ্যাটমসফিয়ার করলাম। তাহলে পিভির যে মানটা কে, সেই কে এর মান সামথিং কোনো একটা জায়গায় 10। তাহলে যখন আমি চাপের মান 1 করব, তাহলে এই কোঅর্ডিনেটটা কি দাঁড়াচ্ছে? 1,10, সরি 10,1, 10,1। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা না এটা হচ্ছে কেটা কি নিয়েছি? ওয়াই অক্ষ বরাবর, তাই না? এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এক্স কমা যদি ওয়াই করি তাহলে 1,10 দাঁড়ায়। তাহলে 1 ঘর আমি গেলাম, 10 ঘর আমি উপরের দিকে গেলাম, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক কত হলো? 1,10। এরপরে 2,10, তাহলে 2 এঘর এই এক্স অক্ষ বরাবর 2 ঘর গেলাম, তারপরে 10 ঘর গেলাম, 2,10 দাঁড়ালো, তাই না? ওয়াই অক্ষ কি হবে? 3,10। তাহলে এক্স অক্ষ বরাবর 3 ঘর গেলাম, ওয়াই অক্ষ বরাবর 10 ঘর গেলাম, তাহলে 3,10। কেন 10টা আমি বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু সংখ্যাটা নিয়েছি। তাহলে প্রত্যেকটা বিন্দু কি দেখতে পাচ্ছি? একটা সরলরেখায় অবস্থিত। তাহলে পিভি ভার্সাস পি লেখচিত্র কেমন? না পি অক্ষের সহিত মানে চাপ অক্ষের সহিত সমান্তরাল। তাহলে আমরা এটা কি লিখবো? না পিভিপি লেখচিত্রটা কেমন? না চাপ অক্ষের সহিত কি হবে? না সমান্তরাল, সমান্তরাল। আচ্ছা এটা বুঝতে অসুবিধা হয়েছে যে এটা চাপ যেমন যেমন এদিকে হচ্ছে চাপ, তো চাপের মান আমি কি করেছি? চাপের মান ধরো এই বিন্দুটা ধরো, চাপের মান আমি বেশি করেছি, আয়তনের মান কম হয়েছে। চাপের মান আরেকটু কমিয়েছি, আয়তনের মান আরেকটু বেড়েছে। চাপের মান আরেকটু কমিয়েছি, আয়তনের মান আরেকটু বেড়েছে। চাপের মান আরো কমিয়েছি, আয়তনের মান আরো বেড়েছে। পি, আরে পি কি ছিল? পি ভি প্রপোর্শনাল টু 1/পি না?
সেই সমীকরণ ধরেই এটা এসেছিল যে চাপ যেমন যেমন করে আমি কমাতে আছি আয়তন ধীরে ধীরে বাড়তে আছে। এটা হচ্ছে আয়তনের অক্ষ, এটা হচ্ছে আয়তনের অক্ষ, এটা হচ্ছে আয়তনের অক্ষ। তাহলে আয়তনের অক্ষটা দেখো ধীরে 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 বাড়তে ছিল, তাই না? তাহলে এটা ছিল সমপরাবৃত্ত লেখচিত্র, পি বনাম ভি এর লেখচিত্র। নেক্সট আমরা তৃতীয় লেখচিত্র পি সাথে 1/v দেখবো, যে পির সাথে 1/v এর লেখচিত্রটা কেমন। যে চাপ যদি বাড়াই তাহলে 1/v লেখচিত্রটা কেমন হবে। তো তুমি টেনেই নাও একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ টেনে নাও। তাহলে এক্স অক্ষ বরাবর আমি পি নিলাম, ওয়াই অক্ষ বরাবর আমি 1/v নিলাম। এটা কি নিয়েছি? 1/v। আচ্ছা, এরপরে তুমি কোঅর্ডিনেট বসাও। তাহলে পি ভি ইকুয়ালস টু কে, আমি এই কে এর মানটা 10 ধরে নিয়েছি এই কারণে তোমাদের বোঝানোর সুবিধার্থে। দেখো আমি চাপের মানটা আমি এখানটা আমি কি রেখেছি, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর পি, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 1/v, ওয়াই অক্ষ বরাবর 1/v। কেন? পি এর সাথে 1/v লেখচিত্র আমাকে বানাতে হবে। যখন চাপ যখন 1 নেব তাহলে 1/v এর মান কত হবে, সমীকরণটাকে তুলে আনো যে পি ভি ইকুয়ালস টু হচ্ছে কি না 10, কে ইকুয়ালস টু 10। তাহলে চাপের মান যখন 1 তখন 1 ইন্টু ভি ইকুয়ালস টু 10, তাই না? তাহলে ভি ইকুয়ালস টু কত না 10। তাহলে 1/v ইকুয়ালস টু কত না 1/10। 1/v ইকুয়ালস টু কত না 1/10। তাহলে এমন একটা সংখ্যা রাখবো যাতে সুবিধা হয়, তাই না? এমন একটা সংখ্যা রাখবো যাতে সুবিধা হয়। পি এর মানটা তুমি ধরে নাও 10, চাপ 10 করে দিলাম, চাপ 10। তাহলে 10v, তাহলে 10v যদি হয় 10v ইকুয়ালস টু 10, তাহলে 1/v ইকুয়ালস টু কত, 10 কে 10 ক্যান্সেল, তাহলে v ইকুয়ালস টু হচ্ছে কত 1। তাহলে চাপ যখন 10 তাহলে v ইকুয়ালস টু 1, চাপ যখন 10 v ইকুয়ালস টু 1, তাহলে 1/v ইকুয়ালস টু কত হবে, তাও 1। তাহলে 1/v এর মান আমাকে 1/v এর মান বার করতে হবে 1। এবারে আমি চাপ কত করব না 20 করলাম। তাহলে চাপ যখন 20 করব এই সমীকরণে ধরো চাপ যখন আমি 20 করব তখন তুমি লক্ষ্য করো কত হচ্ছে। দেখো চাপ 20 করলাম, 20 ইন্টু ভি ইকুয়ালস টু 10, তাহলে ভি ইকুয়ালস টু কত বেরোলো 2v ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে ভি ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 1/2। তাহলে 1/v ইকুয়ালস টু কত না 1/v ইকুয়ালস টু হচ্ছে 2, ভি ইকুয়ালস টু 1/2, ভি ইকুয়ালস টু 1/2। তাহলে 1/v ইকুয়ালস টু কত হচ্ছে 2। তাহলে 1/v ইকুয়ালস টু কত দাঁড়ালো 2। চাপ যখন আমি 30 করব, 1/v সিমিলারলি কত হবে 3 হবে। তাহলে পি অক্ষ বরাবর চাপ যখন 10 একক তখন 1/v এর মান কত না 1 একক। তাহলে 1 একক মানে আমি 1 ঘর যাব, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক পেলাম। চাপ যখন 20 করলাম 1/v এর মান কত না 2 একক, 2 এই বরাবর আমি কত গেলাম 2 ঘর গেলাম, পয়েন্ট পেলাম। এবার এক্স অক্ষ বরাবর 20 ঘর, ওয়াই অক্ষ বরাবর 2 ঘর। চাপ যখন আমি 30 ঘর যাব, 30 একক 30 ঘর যাব, ওয়াই 1/v এর মান কত না 3, তার মানে ওয়াই অক্ষ বরাবর কত ঘর যাব 3 ঘর যাব। তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক, এই বিন্দুগুলো স্থানাঙ্ক পেয়ে গেছি। এগুলোকে যোগ করলে আমি কি পাবো, এইরকম পাবো, এইরকম। কেমন না মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে পি ভার্সাস 1/v এর লেখচিত্র কেমন পাচ্ছি না মূল বিন্দুগামী সরলরৈখিক, মূল বিন্দুগামী সরল রৈখিক। সংখ্যার সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি যে লেখচিত্রটা কেমন দাঁড়াচ্ছে। এরপরে ভি ভার্সাস 1/p এর লেখচিত্র। তো ভি ভার্সাস 1/p তার লেখচিত্রটা আমরা এইখানটাই বানাচ্ছি যে এক্স অক্ষ বরাবর আমি ভি নিলাম, এক্স অক্ষ বরাবর ভি নিলাম, ওয়াই অক্ষ বরাবর 1/p নিলাম। তো এবারে লেখচিত্রটা কেমন দাঁড়াবে, এবারেও কিন্তু মূল বিন্দুগামী সরলরৈখিক হবে, কিন্তু আমরা প্রুফ করে দেখব যে মূল বিন্দুগামী সরলরৈখিক কিভাবে হচ্ছে। তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যে আগে কোঅর্ডিনেটটা বানিয়ে নাও। তাহলে কোঅর্ডিনেট বানানোর জন্য এক্স অক্ষ বরাবর কি থাকছে ভি, ওয়াই অক্ষ বরাবর কি থাকছে 1/p। অলওয়েজ 1/p এর মান তোমাকে বার করতে হবে। আমি কে এর মান বোঝানোর সুবিধার্থে বারবার বলছি 10 ধরে নিয়েছি, একটা কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে পি ভি ইকুয়ালস টু আমি কি লিখতে পারি 10, তাই না? এবারে ভি এর মান আমি ধরলাম কত না ভি এর মান আমি ধরলাম সাপোজ ধরো 10 ধরলাম। তো পি ইন্টু ভি এর মান কত ধরেছি ফার্স্ট 10, তাহলে 1/p এর মান কত, তা 10 কে 10 মরলো 1/p ইকুয়ালস টু 1, তাহলে 1/p এর মান কত দাঁড়ালো 1। নেক্সট আমি ধরবো ভি এর মান আমি ধরলাম কত, ভি এর মান আমি 5 ধরলাম, কত ধরলাম 5। তাহলে ভি এর মান যদি আমি 5 ধরি তাহলে 1/p এর মান কত হচ্ছে, ভি এর মান আমি 5 ধরেছি তো 5 দুনি হলো, তাহলে 1/p এর মান কত দাঁড়াচ্ছে, 1/p এর মান p ইকুয়ালস টু 2, তাহলে 1/p এর মান কত দাঁড়াচ্ছে হাফ, তাই না? p ইকুয়ালস টু 2, তাহলে 1/p কত দাঁড়িয়েছে হাফ। তাহলে আরেকটু সংখ্যা ধরে যদি একটু ভালো করে ধরতাম তাহলে কিন্তু ভালো হতো, যে ভি এর মানটা যদি আমি 20 ধরতাম, ভি এর মান যদি আমি 20 ধরতাম তাহলে কত দাঁড়াতো, ভি এর মান যদি আমি 20 ধরতাম তাহলে p ইকুয়ালস টু 1/2 দাঁড়াতো।
তাহলে 1/p ইকুয়ালস টু 2। আমি বোঝানোর সুবিধার্থে সংখ্যাটা চেঞ্জ করেছি। তাহলে ভি এর মান কত ধরেছি 20, তাহলে 1/p এর মান কত বেরিয়েছে 2। ভি এর মান এবারে আমি ধরবো 30। তো ভি এর মান যদি আমি 30 ধরি তাহলে কি দাঁড়াচ্ছে এবারে লক্ষ্য করো, ভি এর মান যদি আমি 30 ধরি, p ইন্টু 30 ইকুয়ালস টু 10, তার মানে হচ্ছে 3, তাহলে p ইকুয়ালস টু 1/3, তাহলে 1/p ইকুয়ালস টু 3। তাহলে ভি এর মান যখন আমি 30, তাহলে p এর 1/p এর মান তখন 3। অর্থাৎ এবারে বিন্দু প্লট করো, তাহলে ভি হচ্ছে 10 ঘর, ভি অক্ষ বরাবর 10 ঘর গেলাম, আর 1/p এর মান কত 1 ঘর, স্থানাঙ্ক বসিয়ে দিলাম, এটা হচ্ছে 10,1, তাই না? এবারে ভি যাচ্ছি 20 ঘর, ভি অক্ষ বরাবর যাচ্ছে 20 ঘর, আর পি 1/p অক্ষ বরাবর কত যাচ্ছে 2 ঘর, তাহলে 2 ঘর গেলাম, তাহলে 2 ঘর যেতে এইখানটায় স্থানাঙ্ক বসিয়ে দিলাম, তাহলে 20, হচ্ছে 2। এবারে ভি অক্ষ বরাবর কত যাচ্ছি 30 ঘর, ভি অক্ষ বরাবর যাচ্ছি 30 ঘর, পি অক্ষ বরাবর কত যাচ্ছি 3 ঘর, ব্যাস স্থানাঙ্ক বসিয়ে দিলাম 30, 3। তাহলে প্রত্যেকটা বিন্দুকে এবারেও আমরা যোগ করব, তাহলে যোগ করলে আমরা পাবো মূল বিন্দুগামী সরলরৈখিক। কেমন পাবো? মূল বিন্দুগামী সরলরৈখিক। তাহলে এই দুটো কেসে মানে p ভার্সাস 1/v হোক আর v ভার্সাস 1/p হোক, দুটো কেসেই হচ্ছে মূল বিন্দুগামী সরলরৈখিক। লেখচিত্র একদম কমপ্লিট ভাবে রয়েছে। pv হচ্ছে কি সমপরাবৃত্ত, pv ভার্সাস p হচ্ছে কি না চাপ অক্ষের সহিত সমান্তরাল। তাহলে এতটুকু একদম মাথার মধ্যে বসিয়ে নাও, গাঢ় বেঁধে নাও, একটা 1 মার্কের তোমরা এখান থেকে হাতের মুঠোয় পেয়ে যাচ্ছ। তো আজকের মতো এতটুকুই থাকলো। নেক্সট আমরা দেখব যে বলের সূত্র থেকে কিভাবে বলের সূত্রকে ঘনত্বের সাথে রিলেশন করা যায়। তো আজকের মতো এতটুকুই থাকলো।